সময় তো থাকবে না গোমা, কেবল মাত্র কথা রবে। কি অপূর্ব সুর, তাল, লয়বোধ, কি সুন্দর গাইছেন। ভদ্রলোক যদি সাধক না হয় শুধু সঙ্গীত শিল্পী হতেন, তাহলেও একে সারা কলকাতা শহরের লোক চিনত। আমি যে কেন একে নিয়ে এমন দোলাচলে ভুগি, কখনো কখনো মনে হয় একে আমি সত্যি খুব ভালোবাসি। ইনি আমার বড় আপনার জন। ভালো কি বা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে, ভালো কি বা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে। সাগরে যার বিথা আবার কখনো কখনো কেন সন্দেহ জাগে মনে, কেন মনে হয় ইনি কি যা বলছেন তা সবটুকুই সত্যি। ইনি কি প্রকৃতই এত ভালো? তবে এই সুরেন বাবুর বাড়িতে প্রথম দিন মানুষটাকে দেখে যে অনুভূতি হয়েছিল, আজ কিন্তু সেটা আর হচ্ছে না। রবে। কি হলো ঠাকুর, গান থামিয়ে দিলেন কেন? জানো তো সুরেন, দিদা খুব খারাপ জিনিস। ওই এগোতেও দেয়নি, আবার পিছুতেও দেয়নি। আগে আমার বাড়িতে এসে কি আপনার কোনো অসুবিধা হচ্ছে ঠাকুর? না না না, তেমনটি নয় গা, তেমনটি নয়। অসুবিধে কি আর বাইরে, অসুবিধে হলো গিয়ে পরাণের ভেতর। কি বুঝলি নি? দাঁড়া, একটা গল্প বলি, তাহলে বুঝতে পারবে। এই একদিন দুই বন্ধু মিলে পথে হাঁটতে হাঁটতে একটা আম বাগানের মধ্যে ঢুকে পড়লে। সেই বাগানের ভেতরে অনেক আম গাছ। সেই আম গাছ দেখে প্রথম বন্ধু কি করলে জানো? ওই একটা গাছ দেখে সে গাছের মধ্যে উঠে পড়লে আর আম পেড়ে খেতে লাগলে। আর দ্বিতীয় বন্ধু কি করলে জানো তো? ওই অত বড় বাগান দেখে তার মাপ ঝোপ করার জন্য আঁক কষতে লাগলে। বাগানটি কত বড়, সেখানে কখানা আম গাছ আছে, ওই প্রত্যেকটা গাছে কটা আম ফুলেছে, মোট তাহলে কটা আম ফুলতে পারে বাগানের মধ্যে? যদি পাখি টুকরে নষ্ট করে বা পোকাতে নেগে নষ্ট হয় তাহলে কটা আম ভালো থাকবে, ইত্যাদি নিয়ে নানা আঁক কষতে লাগে। আঁক কষতে কষতে একটা সময় বেলা গড়িয়ে আঁধার নেমে এলে। তখন প্রীতম বন্ধু ওই আম খেয়ে মুখ মুছতে মুছতে তার কাছে এসে বললে, হ্যাঁ আঁধার নেমে এলো তো, এবার তো ঘরে ফিরতে হবে। হ্যাঁ তুই কখন আম খেলি? দ্বিতীয় বন্ধু তখন হা করে চেয়ে বললে, না তো, আমার তো কোনো আম খাওয়া হয়নি। দ্বিতীয় বন্ধু তো বোকা। তুইও তো তাই রা, আম খেতে এসেছিস, আম খানা। আমি ঠিকুজি কুষ্টি জেনে তোর কি হবে রা? ঠাকুর,